আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা এমন কিছু করে ফেলি, এমন কিছু ঘটিয়ে ফেলি, যা শেষ পরিণতি কান্না। তো এমন একটি গল্প বলবো যা আপনাদের কলিজায় লেগে যাবে। আমাদের বাসার পাশেই নদী। নদীতে হঠাৎ একদিন রিফাত গেল গোসল করতে। তো নদীর ধারে অনেক লোক ঘোরাঘুরি করছে, কেউ ঘাস কাটছে, কেউ ছাগল চড়াচ্ছে, কেউ জমিতে কাজ করছে। তো রিফাত নদীতে ডুবতেছিল না, সে ফাজলামো করতেছিল। সে বলতেছিল, আমি ডুবে গেলাম, আমি পানি খাচ্ছি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এভাবে সে বলতে লাগলো। তো যখন নদীর ধারের পাশের লোক সকলেই তার কাছে গেল, সে হাসতে লাগলো, হা হা হা, আমি তো পানি খাচ্ছি না, আমি ফাজলামো করলাম। এমতো অবস্থায় লোকগুলো সেখান থেকে ঘুরে আসলো এবং তার সঙ্গে একটু রাগারাগি করলো। এভাবে কয়েকদিন সে ফাজলামো করলো। কয়েকদিন কিছু সংখ্যক লোক তার কাছে গেল তাকে বাঁচানোর জন্য। হঠাৎ একদিন সে সত্যি সত্যি পানিতে ডুবতেছিল এবং পানি খাচ্ছিল। খুব জোরে কান্নাকাটি করতেছিল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি পানি খাচ্ছি, আমি মরে যাচ্ছি। কিন্তু কেউ আসতেছিল না। সকলেই নদীর ধারে ছিল, জমিতে ছিল, সকলেই তার কাছেই ছিল, কিন্তু কেউ তাকে বাঁচাতে গেল না। এমত অবস্থায় সে পানি খেতে খেতে শেষ পরিণতি তার মৃত্যু ঘটল। তারপর মানুষ তো হতভম্ব হয়ে গেল। আসলে তো আজকে বাস্তব সত্যি সত্যি পানিতে পড়ে গেছে, সে তো সত্যি সত্যি মারা গেল। তাহলে গল্পের শেষে কি বুঝলে? ঠাট্টা বিদ্রুপ আর ফাজলামো সর্বদা ঠিক নয়। কোনো এক সময় শেষ পরিণতি নিজেরই ক্ষতি হয়।